আজকে আমার পছন্দের একটা রান্না করতে আছি পাঙ্গাস মাছ দিয়ে মূলা। শীতের সময় চলে আসছে, মূলা খাবো না তা হয় নাকি? তো রান্না শুরু করে দিছি। 2 পিস মাছের এত টুকরো টুকরো করছি রে, মনে হইতেছে পাঙ্গাস না, মনে হচ্ছে যেন গরুর গোস্তের টুকরা। মানে আর ছোট ছোট টুকরা করলে ভালোই লাগে। আর মূলা তো এখন একটু দাম বেশি, প্রথম প্রথম উঠছে তো। আর স্বাদও কিন্তু হইতে আছে। 12টা বাজে, কম বাজে না। আর রান্না ভাত তো হয়ে গেছে, আর তরকারি রাঁধতে বেশি সময় লাগে। মূলাটা কি দেখছেন, একবারে তাজা চকচক করতে আছে, সাদা। আর মূলার আজকে গাছগুত সহ রান্না করতে আছি, মানে স্বাদ আর স্বাদ। এটা অনেকে খায় না, আমিও খাই। অনেক কাজ বাকি ছিল কম্পিউটারে, তো ভাবছি রান্নাটা শেষ করে তারপর কাজ করব। কারণ কাজ করতে হইব, অফিস করি, বাসায় আসি, রান্না করি, কম্পিউটারে কাজ করি, অনলাগে মাঝে মধ্যে আবার ভিডিও করি, এডিটিং করি। ধৈর্য ধরার চেষ্টা করি। এই যে 2টা আধা কেজি নিয়ে আসছিলাম, তো 2 দিন হয়ে যাইব। আর আলু তো দাম কমই, 20 টাকা কেজি। অনেক সময় ভ্যানে কইরা বাসার সামনে নিয়ে আসে, এই আলু 7 কেজি 100, আলু 7 কেজি 100। কিন্তু একা মানুষ কি অত আলু খাওয়া যায়? তো মাছ 2-3টা ছিল ফ্রিজে, দোনো পটলা নিয়ে এসেছি। মানে অনেক দিন হয়ে গেছে, রাখছিলাম ফ্রিজে, আমার বোনের ফ্রিজে। তো আজকে সব পাক করব না, এই 4 পিস রাইখে দিছি। আর ওই যে 2টা মূলা আছে, এইগুলা দিয়ে আবার কালকে রান্না করব। আজকেও মূলা, কালকেও মূলা, 2 দিন মূলা খাবো। যতদিনে মূলা খাইতে খাইতে আম্মু না দেবে, ততদিন খাইতেই থাকবো। আমার বউ মূলার কথা শুনে যে হাসে আর রাগ করে। আমি বলতে আছি, আমি আমার প্রচণ্ড শীত করে, তো এবার বেশি বেশি মূলা খাবো। কারণ মূলায় কিন্তু অনেকটা খাতা গরম হয়ে যায়। তো রান্না কিন্তু প্রায় শেষ, আর ঝোল রাখবো একটু, মোটামুটি সেদ্ধ হইয়াও গেছে। আর পাঙ্গাস মাছ দিয়ে যে মূলা এত মজা লাগে, হ্যাঁ তো আগে জানতাম না। হেলে আমি দৈনিকই রান্না করতাম, একদিন ভুলে চুলে পাঙ্গাস মাছ দিয়ে মূলো রান্না করছি। আয় হায় হায়, কি যে মজা! এত মজা জানলে আমি তো প্রতিদিন খাইতাম। সেই যে একদিন রান্না করে খাইছি, এখন আমি 2-3 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে রান্না। আর তাও আবার দেখছেন কতখানি ঝোল। হিসেবে পাঙ্গাস মাছ দিয়ে মূলা ভুনা করলে ভালো লাগে, কিন্তু হলুদটা মনে হয় একটু বেশিই পড়ে গেছে, কিছু করার নাই। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন।